হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আজকের এই ভিডিওটাতে ল এন্ট্রান্স এক্সামিনেশান 18-19 যেটা বারওয়ান ইউনিভার্সিটি নিয়েছিল 18-19-এ সেই কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওটাতে আমি 19-20 কোশ্চেনটা নিয়ে ডিসকাস করেছি, সেটা তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি তারা দেখে নেবে। এবার প্রথমে তখন পরীক্ষা হতো 2 ঘন্টার, এখন তো তোমাদের অ্যাডমিটে 3 ঘন্টা দিয়েছে পরীক্ষা, তো তখন পরীক্ষা 2 ঘন্টার হতো। সবার প্রথম আমাদেরকে লিখতে হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। 1-এ আছে ওমেন এম্পাওয়ারমেন্ট, 2-এ আছে মানি, 3-এ আছে মোরাল ডিগ্রেডেশন অফ পলিটিক্স ইন ইন্ডিয়া, তারপর আছে অ্যাডভান্সমেন্ট অফ কমিউনিকেশন টেকনোলজি। ওমেন এম্পাওয়ারমেন্টে কিছু রেলিভেন্ট সেকশন লিখবে ওমেন রিলেটেড, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে যেগুলো আছে, যেমন আর্টিকেল 15-কে কোট করা যেতে পারে, আর্টিকেল 15-এর ক্লজ 3-কে কোট করা যেতে পারে। মানি রিলেটেড লিখবে যে মানি কতটা এসেন্সিয়াল আমাদের বাঁচার জন্য। মোরাল ডিগ্রেডেশন অফ পলিটিক্স ইন ইন্ডিয়া, পলিটিক্সের ধীরে ধীরে যে মোরাল যে স্ট্যান্ডার্ড সেটা ধীরে ধীরে কমে আসছে। এরপর আছে অ্যাডভান্সমেন্ট অফ কমিউনিকেশন টেকনোলজি, মানে কমিউনিকেশন টেকনোলজিটা কীভাবে ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, কারণ 18-19 সাল মানে তখনও এত এই রিল এই সমস্ত আসেনি, তো জাস্ট হোয়াটসঅ্যাপ বোধহয় ইন্ট্রোডিউস হয়েছে তখন ওই সময়টায়, তো ওই জন্য বলছে কীভাবে কমিউনিকেশন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে 10 নাম্বার শর্ট এসে একটাই লিখতে হচ্ছে। তারপর হচ্ছে যে কিছু ওয়ার্ড আছে যেগুলো অবশ্যই লিগ্যাল ওয়ার্ড এবং এগুলোর মিনিং কী। সবার প্রথমে হচ্ছে অ্যাড ইন্ট্রিম। অ্যাড ইন্ট্রিম মানে হচ্ছে মিন ওয়াইল। জুড়ে মানে যেটা লতে লেখা থাকে, লয়ের বইয়েতে যেটা লেখা থাকে সেটাই দি জুড়ে। যেমন আমরা যদি হিন্দু ম্যারেজ অ্যাক্ট দেখি, হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেকশন 13 কী বলে? ডিভোর্স বলে। সেকশন 13B কী বলে? মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স বলে। ঠিক আছে, যদি আমরা কনস্টিটিউশনে যাই তাহলে আর্টিকেলগুলো, আর্টিকেল 21 কী বলে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এরকম ডি জুড়ে মানে যেটা লতে লেখা আছে। আর ডি ফ্যাক্টো মানে হচ্ছে যেটা ফ্যাক্ট, যেটা ঘটছে, সেটাকে আমরা বলবো ডি ফ্যাক্টো। আচ্ছা, এরপরে আছে অনারিস কজা। অনারিস কজা মানে হচ্ছে দ্য কজ অফ অনার। তারপরে ইন ক্যামেরা। ইন ক্যামেরা শব্দটা সবসময় মনে রাখবে, এটা উল্টো সেন্সই বোঝায়। ইন ক্যামেরা মানে এমন একটা জায়গা যেখানে ক্যামেরা থাকবে না, কোনো রেকর্ডিং হবে না, কোনো সার্ভাইলেন্স, কোনো মানুষজন থাকবে না, সেখানে আমরা ইন ক্যামেরা কথাটা ইউজ করি। ঠিক আছে, ইন ক্যামেরা মানে হচ্ছে ইন আ জাজেস চেম্বার। তাহলে জাজের চেম্বারের মধ্যে কারা থাকবে? শুধু পার্টিরা থাকবে, যেগুলো খুব কিছু ভাইটাল কেস, যেখানে ভিকটিম যারা তাদেরকে কোর্ট দেখাতে চান না, সেইগুলো ইন ক্যামেরা প্রসিডিং হয়। লোকাস স্ট্যান্ডাই মানে রাইট টু অ্যাপিয়ার ইন দ্য কোর্ট। কোর্টে অ্যাপিয়ার হওয়ার যে রাইট সেটাকেই বলে লোকাস স্ট্যান্ডাই। এরপরে কি? এরপরে আসে স্ট্যাটাস কুও। স্ট্যাটাস কুও মানে হচ্ছে দ্য স্টেট ইন হুইচ থিংস আর। দ্য স্টেট ইন হুইচ থিংস আর, সেটাকেই বলে স্ট্যাটাস কুও। অ্যাক্টিভ। এক্স পোস্ট ফ্যাক্টো মানে রেট্রোঅ্যাক্টিভ। এক্স পার্টে মানে যখন ধরো কোনো একটা পার্টি উপস্থিত নেই এবং সেই পার্টির কনসেন্ট ছাড়াই কোনো একটা ডিক্রি পাস হলো, অর্ডার পাস হলো, সেগুলোকেই বলে এক্স পার্টে। এক্স পার্টে হিয়ারিং, এক্স পার্টে অর্ডার, এরকম বলা হয়। ফুগিটিভ মানে হচ্ছে একটা পার্সন যে জাস্টিস থেকে পালিয়ে যাচ্ছে, যে ল থেকে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাকে আমরা বলি ফুগিটিভ। আচ্ছা, এরপর এক্সট্রাডিকশন মানে হচ্ছে কোনো একটা লোক ক্রাইম করে অন্য স্টেটে চলে গেছে। এখানে স্টেট মানে কান্ট্রিটাই সে চেঞ্জ করে নিয়েছে। এবার যেহেতু সে স্টেট চেঞ্জ করে নিয়েছে, সে বেটা ভাবছে যে আমাকে মনে হয় ধরতে পারবে না আর, তো যে স্টেটে সে গেছে সেই স্টেটের সরকার তাকে ধরে যে দেশে ক্রাইমটা করেছে সেই স্টেটকে দিয়ে দিচ্ছে, বা যে অরিজিনালি যে দেশের সে বাসিন্দা সেখানে তাকে পাঠিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমরা এই এক্সট্রাডিশন শব্দটা ব্যবহার করি, এক্সট্রাডিশন। আচ্ছা, এরপরে টু মিনিংগুলো তোমরা জানো। টু মিনিং আমাদেরকে খুব কনফিউজ করে, আমি বারবার বলেছি যে এগুলোকে কম্প্রিহেন্ড করার একটা মেথোডোলজি আছে, যেভাবে তুমি ওইখানে বসে কম্প্রিহেন্ড করবে তার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, টু মিনিংটা আমি পড়াচ্ছি না, আমার যে পেড ব্যাচ আছে সেখানে আমাদের শুভজিৎ স্যার পড়াচ্ছেন, তো স্যারের সাথে ডিসকাস করেই এগুলো করা হয়েছে। ফ্লাইং প্লেন ক্যান বি ডেঞ্জারাস, সেটা হচ্ছে ইট ইজ ডেঞ্জারাস টু ফ্লাই আ প্লেন ইফ দ্য ওয়েদার ইজ ব্যাড, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে ইট ইজ ডেঞ্জারাস টু ফ্লাই আ প্লেন ইফ দ্য পাইলট ইজ ইনএক্সপেরিয়েন্সড অর ইজ সাফারিং ফ্রম ডিসএবিলিটি, এটা হতে পারে। আচ্ছা, উই শ হার ডাক, এটার কি দুটো মানে হতে পারে? হোয়েন উই শ হার সি ওয়াজ লোয়ারিং হার হেড, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে উই শ আর ডাক দ্যাট বিলংস টু হার, এই দুটো মিনিং কিন্তু হতে পারে। তাহলে এরপরে হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হোয়ার নেসেসারি। প্রথমে হচ্ছে হি ওয়েন্ট টু ওয়ার্ক ডেসপাইট অফ হিজ ইলনেস, এখানে ডেসপাইট অফ হবে না, এখানে হবে ইনস্পাইট অফ।
তার ওয়ান্টেড টু আস্ক রাজু দ্যাট ওয়াই হি হ্যাড গান দেয়ার, এখানে দ্যাটটা হবে না। আই হ্যাড নেভার এনকাউন্টার সাচ অ্যান ইউনিক সিচুয়েশান, এখানে ইউয়ের উচ্চারণ কিসের মতো, এখানে ইউয়ের উচ্চারণটা ইউয়ের মতোই। ইউয়ের উচ্চারণ যখন ইউয়ের মতন হয়, আমি আর্টিকেলে বলেছিলাম, সেখানে এ হয়। সি হ্যাজ রিটার্নড হোম ইয়েস্টারডে, এখানে হ্যাজটা হবে না, জাস্ট রিটার্নড হবে। আচ্ছা, হি ইজ ইন্টেলিজেন্ট বাট হি ল্যাক্স অফ এক্সপেরিয়েন্স, ঠিক আছে, এখানে হিটা হবে না। হ্যাঁ, হি ইজ ইন্টেলিজেন্ট বাট ল্যাক্স অফ এক্সপেরিয়েন্স, মানে সেকেন্ড হিটা এখানে রিমুভ হবে। প্রেসি দেখো, এখানে কিন্তু প্রেসিতে আমাদের ওয়ার্ড যেটা 90 ওয়ার্ড, সেটা কিন্তু বলে দেয়া আছে। এই 90 ওয়ার্ডসের বেশি লেখা যাবে না। তাহলে পেশিটা যখনই তোমরা লিখছো, একটু চিন্তা ভাবনা করে শব্দগুলোকে কিন্তু গুণে লিখো। হ্যাঁ, তো পুরো একটা বড় পেশি 10 নাম্বার দেয়া আছে। এই পুরো পেশিটাকে আমাদেরকে 90টা ওয়ার্ডের মধ্যে আনতে হবে, এবং তোমরা জানো যে পেশিতে একটা টাইটেল লিখতে হয় আমাদের। আচ্ছা, এরপর 6-এ আসছে এডিটোরিয়াল লেটার। নতুন যেগুলো কারেন্ট ফরম্যাট, সেই ফরম্যাটেই লিখবে। তাহলে বাঁদিকে প্রথম অ্যাড্রেসগুলো লিখতে হয়, বডিটা লিখতে হয়, সাবজেক্ট লিখতে হয়, তারপরে থ্যাঙ্কিং ইউ লিখতে হয়, ডেট দিতে হয়, এরকম তো একটা ফরম্যাট আছে এডিটোরিয়াল লেটারের, সেইভাবে মেনটেন করে লিখবে। আচ্ছা, এবার কিছু জিকে আছে, সেই জিকেগুলো বলে দিই। জিকেটা প্রথমটা হচ্ছে কনস্টিটিউশন ডে কবে, তো আমরা সবাই জানি 26 নভেম্বর 1949-এ কনস্টিটিউশন অ্যাডাপ্ট হয়, আর 26 জানুয়ারি 1950-তে এনফোর্সমেন্টটা হয়। ন্যাশনাল ল ডে কবে, 26শে নভেম্বর। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে কবে, সেটা হচ্ছে 10th ডিসেম্বর। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোথায়, সেটা হচ্ছে দ্য হেগ। হ্যাঁ, আচ্ছা, এরপরে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে, সেটা হচ্ছে আর ভেঙ্কটরমণি। প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তোমরা জানো এটা, সঞ্জয় ইয়াসওয়ান্ত চন্দ্রচূড়। হিউম্যান রাইটস কমিশনের ওয়েস্ট বেঙ্গলে কে আছে স্টেটে, সেটা হচ্ছে জ্যোতিরাময় ভট্টাচার্য। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। লোকসভা স্পিকার ওম বিড়লা। ইউনিয়ন ল মিনিস্টার অর্জুন রাম মেঘওয়াল। ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া বি.আর. আম্বেদকর। এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু। আর ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রাজীব কুমার। ঠিক আছে, তো এই যেগুলো বললাম, এগুলো সব 18-19-এর কোশ্চেনে এসেছে। তো প্রিভিয়াস ইয়ারটাকে তোমরা কিন্তু দেখে যেও। তো ঠিক যেভাবে বললাম সেভাবে প্রিপেয়ার করো, ভালো করে রাইটিং লেখো, ভালো করে গ্রামার পড়ো, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, সেভাবে নিজেদের মানে প্রিপারেশানটাকে স্ট্রেনদেন করো। আমাদের হাতে তো সময় আর খুব একটা বেশি নেই। কিছু যদি জানার থাকে, বক্তব্য থাকে, এই ইউটিউবের ইয়েতে লিখতে পারো, কমেন্ট করতে পারো। আর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা, মানে অবশ্যই ফ্রি, যেটা সবাই আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা, এটা লিঙ্ক, আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি শেয়ার করে দেবো। চাইলে সেখান থেকেও তোমরা আমাকে ফলো করতে পারো, গ্রুপ জয়েন করতে পারো। ভালো করে এক্সাম দাও, নিজেদের 100% বেস্টটা ওই সময়ের মধ্যে দিয়ে আসার চেষ্টা করবে। এবং 3 ঘন্টা সময় দিয়েছে, মানে অনেকটাই বড় সময়, অনেকটা সময় ধরেই লেখা যাবে আর কি। তো গ্রামারের জায়গাগুলো, এগুলো সব একটু ভালো করে দেখো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি।